প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ভিশন টিভির সংবাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল মতিন। আপনারা দেখছেন ভিশন টিভি। পলাশবাড়ির জনপ্রিয় অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল ভিশন নিউজ 24 এর পক্ষ থেকে সংবাদ প্রচারের পর হুইল চেয়ার পেলেন 4 নম্বর বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ি গ্রামের খামারপাড়ার প্রতিবন্ধী কিশোর রিয়াদ বাবু। পলাশবাড়ির স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পলাশবাড়ি প্রজন্ম তরুণ সংঘের পক্ষ থেকে রিয়াদ বাবুকে সেই চেয়ারটি উপহার দেওয়া হয়। গতকাল বিকেলে সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক আলামিন মণ্ডল আলিফের উপস্থিতিতে সেই চেয়ারটি প্রতিবন্ধী রিয়াদকে হস্তান্তর করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সামিউল ইসলাম সামি এবং 4 নম্বর বরিশাল ইউনিয়নের অন্যতম সমাজসেবক এবং রাজনীতিবিদ ইউনুস আলী সরকার। বাবা মাহারা এতিম কিশোর রিয়াদ বাবু চেয়ারটি পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং সংগঠনটির সাথে যুক্ত সকল সদস্যদের জন্য প্রাণ ভরে দোয়া করেন। আসসালামু আলাইকুম। সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি, আমাকে খুব উপকার করতে। তোমার জন্য দোয়া করলাম, তোমার ভালো থাকো। আমি এই হুইল চেয়ারটা পাচ্ছি, খুব আমি খুশি হই। আমার একটা ছেলের একটা সমস্যা ছিল, বাবা আপনারা ভালো হবি চেয়ারটা পাওয়া গেছি ছেলের কাছে। আপনারা যুগ যুগ বছর বেঁচে থাকেন, ছেলেটার দিকে আমার খেয়াল রাখেন কিছু। এই ব্যাপারে পলাশবাড়ি প্রজন্ম তরুণ সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক আলামিন মণ্ডল আলিফের সাথে কথা হলে তিনি আমাদের জানান, পলাশবাড়ি প্রজন্ম তরুণ সংঘ গত পরশুদিন একটা ফেসবুকে সাংবাদিক মতিন ভাইয়ের পোস্ট দেখে আমাদের নজরে আসে জুনদাও দুবলাগাড়ি এলাকার খামারপাড়া গ্রামের রিয়াদকে নিয়ে। তো আমাদের নজরে পড়ার সঙ্গে সঙ্গেই আমরা আমাদের উপদেষ্টা মণ্ডলীর সঙ্গে কথা বলে তাৎক্ষণিক একটা হুইল চেয়ার ব্যবস্থা করি রিয়াদের জন্য। আজকে আমরা সেই হুইল চেয়ারটাই দিতে আসছি। এখানে আমরা আমাদের সংগঠনের সকল সদস্যদেরকে নিয়ে এবং সাংবাদিক ভাইদেরকে নিয়ে তার হাতে আমরা হুইল চেয়ারটা পৌঁছে দিতে পারি আমরা অনেক আনন্দিত। এবং আমরা প্রতিনিয়ত আমরা এই ধরনের কাজগুলো করে যাচ্ছি পুরো পলাশবাড়ি উপজেলা নিয়ে, এবং আমরা পলাশবাড়ির বাইরেও বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। আপনারা এর আগেও দেখেছেন পলাশবাড়িবাসী, আমরা গত 22-24-এর বন্যায় সিলেট ফেনীতে আমরা প্রায় 2 লক্ষ 4 লক্ষ টাকার মাল আমরা ওখানে বন্যার্তদের মাঝে সহযোগিতা করে আসছি। এছাড়াও আমাদের প্রতি ঈদ উপহার গরিব মানুষদের জন্য, এবং সেটা আমরা প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে থাকি। তারপরে শীতের সময় শীত বস্ত্র বিতরণ করে থাকি। তারপরে বিভিন্ন যে কোনো সাহায্য সহযোগিতা আমাদেরকে তারা আমাকে স্মরণ করে, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করি। যেমন অনেক দেখা যায় যে মেয়ের বিয়ে দিতে পারতেছে না, অনেক কিছু অভাব পড়ে যায়। আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে আমরা যথেষ্ট চেষ্টা করি যতটুকু হয় আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, এবং সেই মেয়ের বিয়ে সম্পন্ন করতে যা যা করার দরকার আমরা তাতে করে থাকি। এছাড়া আপনারা হয়তো জানেন পুরো পলাশবাড়িবাসী, আমাদের যে সামাজিক সংগঠন পলাশবাড়ি প্রজন্ম তরুণ সংঘ, তার একটা স্লোগান আছে, যে স্লোগানটা আয়োজনে না প্রয়োজনে আমাদের পাশে ডাকুন। তো আয়োজনে না, কোনো আয়োজনে আমাদেরকে স্মরণ করার দরকার নাই, যে কোনো প্রয়োজনে আমাদেরকে যদি স্মরণ করে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করি, এবং আমাদের এই স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি 2020 সাল থেকে। ইনশাল্লাহ আমাদের এই কাজ অব্যাহত থাকবে সবসময়। সবাই আমাদের জন্য দোয়া করবেন।